ভাবুন তো, এমন একটা পৃথিবী যেখানে মানুষের সকল কাজ করতেছে মেশিন। ডাক্তার, শিক্ষক এমনকি প্রোগ্রামারদের সকল কাজ এআই সাহায্য করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি এআই মানুষের চাকরি খেয়ে দিবে? আমি আপনাদেরকে আরও একটি প্রশ্ন করতে চাই, এর জন্য কি আমরা সকলেই প্রস্তুত? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এআই আসলে কি, এআই কিভাবে আমাদের পড়াশোনা, চাকরি, দৈনন্দিন জীবন বদলে দিবে, কোন কোন চাকরি হারিয়ে যাবে আর কিভাবে এআই এর যুগে আপনি টিকে থাকতে পারবেন, আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। অনেকে এআই এর নাম শুনলে মনে করে টার্মিনেটর, রোবট বা হলিউডের কোনো ভয়ঙ্কর মেশিন, কিন্তু বাস্তবতা অনেক সহজ। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সহজ কথায় এটা এমন একটা মেশিন যে নিজে নিজে শিখতে পারে, ডেটা দেখে সিদ্ধান্ত নিতে পারে এবং মানুষের মতো চিন্তা করার চেষ্টা করে। আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেন, এর পরবর্তী ভিডিও কি হবে এটা কিন্তু ঠিক করে এআই। তারপর গুগলে যদি আমরা কোনো কিছু সার্চ করি, এই সার্চের রেজাল্ট কি আসবে এটাও ঠিক করে কিন্তু এআই। ধরেন আপনি স্পটিফাই থেকে কোনো একটি গান শুনতেছেন, এখন পরবর্তী গান কি আসবে বা আপনার চাহিদা কি এটাও কিন্তু ঠিক করে এআই। আমাদের দৈনন্দিন জীবন কিন্তু এআই এর সাথে লেগে আছে, আমরা কিন্তু অনেকে টের পাচ্ছি না। আজ থেকে 5 বছর আগের কথা চিন্তা করো, এআই শুধুমাত্র সাধারণ কাজ করতে পারত, কিন্তু বর্তমানে দেখো চ্যাটজিপিটি মানুষের মতো কথা বলে, লিখে এমনকি কোডিং করাও যায়। তারপর আছে মিডজার্নি, শুধু কথাই বলে না, ছবি বানিয়ে দেয়। তারপর আছে গিটহাব কোপাইলট, যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কোড লিখে। এছাড়াও বিজ্ঞানীরা আগে যেখানে 50 বছর লাগতো একটা প্রোটিন স্ট্রাকচার বের করতে, সেখানে মাত্র এআই 1 মিনিটের ভিতরে বের করে দেয়। আর এখানে সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, গুগলের ডিপমিট এআই এখন নিজে নিজেই গাণিতিক সূত্র আবিষ্কার করতেছে। মানে এ এখন শুধু সাহায্যকারী না, এ এখন নিজেই আবিষ্কারক। এটা শুনে কি ভয় লাগতেছে? ভয় লাগার কিছুই নেই, বোঝার চেষ্টা করো। এটা সব থেকে কঠিন সত্য যা আমাদেরকে মানতেই হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এর একটি রিসার্চ বলছে, আগামী 10 থেকে 20 বছরের ভিতরে 47% চাকরি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোন কোন চাকরিগুলো সবার আগে যাবে? নাম্বার 1 ডাটা এন্ট্রি, নাম্বার 2 বেসিক কাস্টমার সার্ভিস, নাম্বার 3 অ্যাকাউন্টিং ও বুককিপিং, নাম্বার 4 বেসিক গ্রাফিক্স ডিজাইন, নাম্বার 5 ট্রান্সলেটর। যারা এসএসসি এমনকি এইচএসসির অফারের সময় এগুলো শিখে চিন্তা করতেছেন, তারা এগুলো শিখবেন না। এটা শুনে কি ভয় পাচ্ছেন? একটু থামুন, কারণ এর পাশাপাশি নতুন নতুন লক্ষ লক্ষ চাকরি তৈরি হচ্ছে। ইতিহাস দেখেন, যখন প্রিন্টিং প্রেস আসলো তখন অনেকেই ভাবছিল লেখকদের কাজ শেষ, আর যখন ক্যালকুলেটর আসলো তখন অনেকেই ভাবছিল যে ম্যাথমেটিক্সদের দরকার নেই, আর যখন ইন্টারনেট আসলো তখন ভাবছিল সব বিজনেস শেষ হয়ে যাবে। কিন্তু প্রতিবার নতুন টেকনোলজি নতুন সুযোগ তৈরি করেছে। সেম এআইও তাই করতেছে। এখন নতুন যে চাকরিগুলো তৈরি হচ্ছে তা হচ্ছে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই ট্রেনার, এআই এথিক্স কনসালটেন্ট, ডাটা সায়েন্টিস্ট, এআই অ্যাসিস্ট কন্টেন্ট ক্রিয়েটর। এই চাকরিগুলোর নাম আজ থেকে 5 বছর আগে হয়তো অনেকের নামে শুনে নাই। এই চাকরিগুলোর বর্তমান স্যালারি প্রায় লক্ষ টাকার উপরে। আপনি যদি একজন স্টুডেন্ট হন, তাহলে এই অংশটুকু আপনার জন্য। এআই তোমার পড়াশোনা সম্পূর্ণ বদলে দিচ্ছে। যেমন চ্যাটজিপিটির মাধ্যমে যে কোনো কঠিন বিষয়কে সহজে বোঝা যায়। বিভিন্ন একাডেমিক এআই টিউটর তোমার দুর্বলতাকে ধরে ধরে শিখায়। তোমার লিখে যদি কোনো ভুল থাকে তাহলে গ্রামারলি এআই ওই লেখাগুলোকে ঠিক করে দেয়। ফটো ম্যাথে ছবি তুলে দিলেই ম্যাথ সলভ করে দেয়। কিন্তু এখানে আমরা মারাত্মক একটা ভুল করতেছি, যা আমাদের জন্য অনেক বড় বিপদ। অনেক স্টুডেন্ট আছে যারা এআই দিয়ে অ্যাসাইনমেন্ট করে নিচ্ছে নিজে না শিখে, যা মোটেও ঠিক না। এআই হলো আপনার টুল, আপনার শিক্ষক না। যে এআইকে ব্যবহার করে শিখবে সে অনেক দূর এগিয়ে যাবে, আর যে এআই এর উপর নির্ভর করবে সে অনেক পিছিয়ে পড়বে। এবার একটু কাজের কথা বলি। বাংলাদেশে ইতিমধ্যে এআই এর প্রভাব শুরু হয়ে গেছে। গার্মেন্টস সেক্টরে অটোমেটেড মেশিন অনেক কাজ করছে, কল সেন্টারে চ্যাটবট চলে আসছে, ব্যাংকিং সেক্টরে ফর ডিরেকশন এআই করছে। কিন্তু সুযোগও আছে অনেক বিশাল। বাংলাদেশের ফ্রিল্যান্সিং বাজার এখন বিশ্বের শীর্ষে। শুধুমাত্র এআই টুল শিখে একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনার শুধুমাত্র দরকার সঠিক নির্দেশনা আর শিখার একটা নিজের ইচ্ছা। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সবাই মনোযোগ সহকারে শুনুন। এআই কখনো এই কাজগুলো রিপ্লেস করতে পারবে না। নাম্বার 1
ক্রিয়েটিভিটি, নতুন আইডিয়া, নতুন চিন্তাভাবনা, এটা এখনো পর্যন্ত সম্পূর্ণ মানুষের কাজ। ইমোশনাল ইন্টেলিজেন্ট, মানুষের অনুভূতি এখনো এআই বুঝতে পারে না। ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্যা দেখে বিশ্লেষণ করা, এটা আপনার কাজ। লিডারশিপ, মানুষকে অনুপ্রাণিত করা, এটা কখনো মেশিন করতে পারবে না। এখন আমাদের যা করণীয় উচিত, নাম্বার 1, এআই টুল শেখা, চ্যাটজিপিটি, ক্যানভা এআই, মিডজার্নি, এগুলো ব্যবহার করতে শেখা। 2, কোডিং এর বেসিক জানা, পাইথন বা জাভাস্ক্রিপ্টের বেসিক, এটা আমাদেরকে আলাদা করবে। 3, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াবেন, শুধু মুখস্থ না, আপনাদেরকে দেখে দেখে বুঝার চেষ্টা করবেন। 4, কোনো কিছুতে ভয় না পেয়ে নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করা। 5, সফট স্কিল মজবুত করা, কমিউনিকেশন, টিমওয়ার্ক, প্রবলেম সলভ করা, যা এআই কখনো করতে পারবে না। এআই কোনো দানব না, এআই কোনো জাদু না, এআই হলো একটা হাতিয়ার। যে এটা ব্যবহার করতে পারবে সে এই যুগের বিজয়ী, আর যে এটা ব্যবহার করতে পারবে না সে অনেক পিছিয়ে পড়বে। আপনি কোন দলে থাকতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।